असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम अमृतंगमय। नमस्कार, লিপিকা বলছি। আগের সপ্তাহে আমরা শিখেছিলাম উমা মাতৃগৃহে এলেন। তার মায়ের মেয়েকে ঘিরে উদ্বেগ, মেয়ে সেখানে কষ্টে থাকে, জামাই ছাইভস্য মেখে এখানে ওখানে ঘুরে বেড়ায়, মেয়েও নাকি তার সঙ্গে কষ্ট করে। মায়ের সেই উদ্বেগ, মা বলছেন তোকে আমি আর যেতে দেব না, এখন থেকে তুই আমার কাছেই থাকবি। তখনও পুজো আসেনি, নবরাত্রির সূচনা লগ্নে আমরা গানটি শিখেছিলাম। আজ পুজো অতিক্রান্ত, মা এবার চলে যাবেন। এই সময়টিকে ঘিরে আজ আমরা আরেকটি গান শিখব, আমাদের গান, মাকে ঘিরে। গানের মেজাজটি আগের গানটির মতোই খুবই শান্ত এবং সুন্দর। আমরা এই গানটিও মুক্ত ছন্দে গাইতে পারি, তালবাদ্য না নিয়ে, আবার তালবাদ্য নিয়েও গাইতে পারি। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। বছর পরে এলে ঘরে, বছর পরে এলে ঘরে, চলে যাবার ছল। মুছে নে চোখের জল। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। থেকে তোর স্নেহের ছায়ায় ভুলল যারা পরের মায়ায় মা, থেকে তোর স্নেহের ছায়ায় ভুলল যারা পরের মায়ায়, তাদের আবার কাছে ডেকে, তাদের আবার কাছে ডেকে লাভ কি মা তুই বল। তুই কাঁদিস না মা, কাঁদিস না, তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ মা। লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ। তোমায় মাগো পরিয়ে দেব আমার রানীর
না মা, তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। যিনি দুর্গা তিনিই কালী। আমরা শিখেছিলাম মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদ্দম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা। এখানেও মায়ের সেই দুটি রূপ নিয়েই একই মায়ের বিদায় বর্ণনা। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। বছর পরে এলি ঘরে, চলে যাবার ছল। থেকে তোর স্নেহের ছায়ায়, ভুলল যারা পরের মায়ায়, তাদের আবার কাছে ডেকে লাভ কি মা তুই বল। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ, তোমায় মাগো পরিয়ে দেব আবার রানীর বেশ। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। গানটির তিনটি তুক। প্রথম স্তবকটি স্থায়ী, তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। বছর পরে এলি ঘরে, চলে যাবার ছল। এটি স্থায়ী। এরপর প্রথম অন্তরা, কারণ পরের দুটি স্তবকেরই সুর একই, তাই আমরা এখানে সঞ্চারী এবং আভোগকে পাচ্ছি না। আমরা বলবো প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা, ঠিক আগের দিনের গানটির মতো। প্রথম অন্তরাটি কি? থেকে তোর স্নেহের ছায়ায়, ভুলল যারা পরের মায়ায়, তাদের আবার কাছে ডেকে লাভ কি মা তুই বল। দ্বিতীয় অন্তরা, এখানে মায়ের কালী রূপের বর্ণনা। লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ, তোমায় মাগো পরিয়ে দেব আবার রানীর বেশ। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। গানটি আমরা যেমন বিজয়া দশমী বা নবমীর রাতে শেষ আরতির পর গাইতে পারি, ঠিক তেমনি আমরা শ্যামা পূজা বা কালী পূজাতেও একটি রাতের পূজা, পরের দিনেই মা চলে যান, তখনও গাইতে পারি। অর্থাৎ এটিকে আমরা আগমনী এবং শ্যামা সঙ্গীত দুটি গানের পর্যায়ভুক্ত গান হিসেবে গণ্য করতে পারি। এবারে আমরা একটু তালের সঙ্গে যাই। ঠিক আগের ক্লাসের গানটির মতো এটি আমরা দাদরা ছন্দেই গাইব। 1 2 3, 1 2 3। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল, মুছে নে চোখের জল। বছর পরে এলি ঘরে, চলে যাবার ছল, মুছে নে চোখের জল।
তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ মা, লোকে বলে তুই মা কালো, এলো মেলো কেশ। তোমায় মাগো পরিয়ে দেব আমার রানীর বেশ। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। স্বরলিপির ব্যাখ্যা। তুই সারে সানি কোমল নেই উদারা, কাঁদিস না মা, সামা মা পা মা গা কোমল গা, কাঁদিস না মা, কোমল গা মাপা কোমল ধা পা মা কোমল গা রে সা, কাঁদিস না মা, গামা পদা পা মা গা রে সা, মুছে নে চোখের জল। সামা মা গা কোমল গা রে গা সা, কোমল রে কোমল গা সা, তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। বছর পরে সাপা পাপা এলি ঘরে, পাদা পাদা পামা কোমল ধা, চলে যাবার ছল। চলে মামা কোমল গা মা করে মা, শুধু মা কোমল গা কোমল রে সা, উদারার কোমল নে, চলে যাবার ছল, মুছে নে চোখের জল। তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। বছর পরে এলে ঘরে, চলে যাবার ছল, মুছে নে চোখের জল। এই গেল স্থায়ী। এবারে দুটি অন্তরা, প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা, একদম পংক্তি টু পংক্তি সেম টিউন, এক সুর। প্রথম অন্তরার প্রথম পংক্তিতে কি রয়েছে? থেকে তোর স্নেহের ছায়ায়। দ্বিতীয় পংক্তি ভুলল যারা পরের মায়ায়। থেকে তোর স্নেহের ছায়ায়, ভুলল যারা পরের মায়ায় মা। থেকে তোর
স্নেহের ছায়ায় ভুলল যারা পরের মায়ায় মা গামাদানি সা সা রে সা কোমল গা কোমল ধা কোমল নি তার সপ্তকেও কোমল রে গামাদানি সা নি রে সা নি নি সা সা পরের মায়ায় পানি সারে সানি দা পা মাগা থেকে তোর স্নেহের ছায়ায় ভুলল যারা পরের মায়ায় তাদের আবার কাছে ডেকে সাড়ে সানি এই রেটা শুদ্ধ রে তার সপ্তাহে তারপরে আবার আমরা সা ছুঁয়ে কোমল নিতে আসছি সা শুদ্ধ রে কোমল গা আবার শুদ্ধ রে আবার কোমল গা তাদের আবার কাছে ডেকে মা গারে মাগারে সা শুদ্ধ মা তার সপ্তাহে কোমল গা শুদ্ধ রে ছুঁয়ে আবার মা কোমল গা ছুঁয়ে আমরা কোমল রে হয়ে সাতে আসছি কাছে ডেকে লাভ কি মা তুই বল কোমলনি পঞ্চম লাভ কি মা তুই বল নিধা পা কোমলনি কোমল ধাপা মা তুই বল তুই কাঁদিস না মা সানি সাপা পা মা পাদা কাঁদিস না মা দারে সানি দাসা তুই কাঁদিস না মা কাঁদিস না মা মুছে নে চোখের জল লোকে বলে তুই মা কালো এলো মেলো কেশ মা গামাদানি সানি রে সাপ নি 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 দা পা তোমায় মাগো ঠিক আগেরটার মতো যেটা বললাম একদম এক তাদের আবার এখানেও ঠিক তাই তোমায় মাগো পরে দেব কাছে ডেকে আগেরটা ছিল কাছে ডেকে এটা পড়িয়ে দেব তোমায় মাগো পরে দেব আবার রানীর বেশ তুই কাঁদিস না মা কাঁদিস না মা তুই কাঁদিস না মা কাঁদিস না মা মুছে নে চোখের জল তুই কাঁদিস না মা কাঁদিস না মা মুছে নে চোখের জল ঠিক আগের ক্লাসের মতোই আবার বলবো ভয় না পেতে এই ধরনের গানগুলি ওই স্বর দেখে দেখে হয় না আমাকে জেনে নিতে হবে এই গানটির মধ্যে কি কি স্বর লাগছে এবং গানটির চলন কিরকম মোটামুটি আমরা গানটাতে যা দেখলাম ভৈরবীর সঙ্গে মিল আছে কোমল রে কোমল গান্ধার কোমল ধৈবত কোমল নিষাদ রয়েছেন বারবার আর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শুদ্ধ ঋষভও রয়েছেন গানের স্ট্রাকচারটি গানের কাঠামোটি শিখে নেবার পর আমাকে কিন্তু আমার মতো করে ইম্প্রোভাইজ করতে হবে সেইভাবে গাইতে হবে একদম ভয় পেলে চলবে না তালের দিকে তাকাবার দরকার নেই 3-3 ছন্দ সব থেকে ইজিয়েস্ট তোমাদের খালিটাও ভাবতে হবে না তোমরা 1-2-3 1-2-3 1-2-3 1-2-3 ভেবে যাও আর যখন গানটা নিজের মতো গাইবে
তালটা দেখতে হবে না, দেখবে যখন ফিরে আসবে মুখড়ায় ঠিক তাল আবার তুমি পেয়ে যাবে। 1 2 3 4 5 6 কিছু একটা পেয়ে যাবে। তাই তালি খালি নিয়ে অত মাথা ঘামাতে হবে না। গানটাকে ভালোবেসে, গানটাকে শিখে, এবং যখন গানটা গাইব দৃশ্যপটটা চিন্তা করব। আমরা কয়েকদিন ব্যাপী মায়ের পুজো করেছি, কত ব্যস্ত ছিলাম। এখন বিদায় পর্ব, তাই তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল, বছর পরে এলি ঘরে চলে যাবার ছল, মুছে নে চোখের জল। এই আবেগটা আমাকে ফুটিয়ে তুলতে হবে। যদি গানে সঠিক ভাব থাকে তাহলে কিন্তু একটু সুর কম লাগলো কি কোথাও একটু আমার গলাটা ঠিক মতো সম্পূর্ণভাবে প্রকাশিত হলো না, এগুলো অতটা ম্যাটার করবে না। তখন ওই গানের ভাব, তুই কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল, চলে যাবার ছল, এই আবেগটাই প্রধান হয়ে সামনে এসে দাঁড়াবে এবং সেটিকে ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। তাই ভয় না পেয়ে এবার একটু একটু করে এই ধরনের গানগুলো আমাদের রপ্ত করতে হবে, এবং যখন আমরা এগুলো রপ্ত করতে যাব তখনই কিন্তু আমরা অনেক কিছু খুঁজে পাবো। এটাকে রপ্ত করতে যাওয়া মানেই কিন্তু আমাদের একটু এক্সপ্লোর করা, আমাদের গবেষণার মতোই খানিকটা কাজ করতে হবে। কেননা এখানে আর 2 এর 2 4 আমি মিলিয়ে দিলাম আর করে দিলাম, সেটা হবে না। তাই আমি বলবো ভয় না পেয়ে আমি ইচ্ছে করে পরপর 2টি সপ্তাহে এই একই ধরনের, একই স্টাইলের, শুধুমাত্র ভাব প্রধান 2টি গান, যে গানগুলি আমরা তালবাদ্য ছাড়াও গাইতে পারি, শুধুমাত্র আবেগ দিয়ে। কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, মুছে নে চোখের জল। এইভাবে করতে পারি, একদম তালবাদ্য ছাড়া শুধুমাত্র আবেগটুকু দিয়ে। যাদের তালবাদ্যের সঙ্গে খুব কমফোর্টেবল মনে হবে না, মনটা আমার তালের দিকেই বেশি চলে যাচ্ছে, তারা এইভাবে গাইবে। আর যাদের মনে হবে না আমি তালটাকে নিয়ে গানটি বেশি করে এনজয় করব, সব কাজগুলো আমি ছোট ছোট ঢোকাবো তালের সঙ্গেই, সে সেইভাবে গাইবে। কোথাও কিচ্ছু বলে দেওয়া নেই, সাবজেক্টটা কিন্তু সঙ্গীত, নববিদ্যা সঙ্গীতা পড়া। আবার একটি কথা বলি, তালবাদ্য ছাড়াও যদি গাও তাহলে কিন্তু এই নয় যে আমি যেখানে খুশি যেমন করে খুশি অনেকক্ষণ থেমে গেলাম, না। মুক্ত ছন্দে গাওয়া মানে কিন্তু ছন্দহীনতা নয়, আমি কথাটি আগেও অনেকবার বলেছি। তাই সেক্ষেত্রেও কিন্তু আমাকে একটা ছন্দ নিয়ে কিন্তু সবসময় চলতে হবে। তাল নাইবা রইল, কিন্তু আমার সম্পূর্ণ গানটির মধ্যেও কিন্তু একটি ছন্দ থাকবে। মন বিষণ্ণতায় ভরা আমাদের সবার, সেই মা এবার চলে যাবেন, আমরা মাকে বিদায় দেব। সেই সময় আমরা মাকে বললাম, তুই কাঁদিস না, মুছে নে চোখের জল। আমরাও তো কাঁদছি মা, তুমিও কাঁদছ। আবার আমাদের দেখা হবে সামনের বছর। আর কদিন পরেই তো শ্যামা পুজো, কালী পুজো, আবার মা আসবেন অন্য রূপে। মহাবিদ্যা আদ্যা শক্তিতে মনে আছে আমরা কি গেয়েছিলাম? মহাকালী, মহা সরস্বতী, মহালক্ষ্মী তুমি ভগবতী। তুমি তো সব, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী, তুমি শ্যামা মা, তুমি দুর্গা মা, তুমি কখনো মহিষাসুর মর্দিনী, কত রূপ তোমার। মায়ের অর্থ মা, সব মা মিলেমিশে একাকার। আজ আসি, দেখা হবে আবার পরের ক্লাসে। এবার কিন্তু শ্যামা সঙ্গীত। हसतो मा सद्गमाय तमसो